This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে অবশ্যই, কর্মীদের ওপর মিথ্যে মামলা করার অভিযোগ। ব্যান্ডেল ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা। এদিন ডেপুটেশন দিতে যান বিজেপি কর্মীরা, ফাঁড়িতে ঢুকতে না দিলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিক রয়েছেন এই মুহূর্তে। আশিক, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু বিজেপির একটি প্রতিনিধি দল তারা ফাঁড়ির ভেতর ঢুকেছে এবং তারা স্মারকলিপি জমা দিতে গেছে। যেমনটা আমরা জানতে পারছি যে ব্যান্ডেল এলাকায় আইন শৃঙ্খলার অবনতি এবং বিজেপি কর্মীদের উপর মিথ্যে মামলা দেওয়া হচ্ছিল বলে বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসবে হুগলি জেলা যুব মোর্চার ডাকে ব্যান্ডেল ফাঁড়ি ঘেরাওয়ের অভিযান করা হয় এবং সেই অভিযান ঘিরেই কিন্তু ধুন্ধুমার বেঁধে যায়। যে মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা ব্যান্ডেল ফাঁড়ির সামনে আসে সেই সময় বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় এবং যে পুলিশ বিজেপি কর্মীরা ফাঁড়ির ভেতর ঢুকতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। বিজেপি কর্মী সমর্থক তারা গেটের উপরে উঠে পড়ে এবং ফাঁড়ির ভিতর ঢুকতে চেষ্টা করলে তাদেরকে টেনে পুলিশ নামিয়ে দেয় এবং যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ভেঙে দেয়। পরে বিজেপির একটি প্রতিনিধি দল তারা ভিতরে ঢোকে এবং এই মুহূর্তে তারা স্মারকলিপি জমা দিচ্ছে। একেবারেই ধন্যবাদ। ব্যান্ডেলে ইএসআই হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগ, সুপারকে শাসানি বিধায়ক অসিত মজুমদারের অনুগামীদের। বিধায়কের সুপারিশে নিয়োগের অভিযোগ সুপারের। অস্বস্তির মুখে সুপারিশের কথা স্বীকারও করে নিলেন চুঁচুড়ার বিধায়ক। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারোর নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? আমার কি নাম আছে? ঠাকুর ঘরে কি আমার নাম করেনি? যত ঝামেলা আপনি কোন ঝামেলা পাকাচ্ছেন? আপনি এরা কোন ঝামেলা পাকাচ্ছেন? এই তো কথা বলো। কি হচ্ছে ওরাই? তুমি ঝামেলা পাকিয়ে যাচ্ছেন এখানে। আপনি কি করেন আমি জানি। এখানে কাছ থেকে পড়ে গেছেন আপনি। সুপার কেউ আসবে? বুঝতে কেউ? আপনি এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি কি করবেন? আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যা ঠিক নয়। না না, ব্যান্ডেলে এসব নেই। আমার বিধানসভায় কোথাও এইসব নেই। ইএসআই হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই। ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। মানে এই যে এখানে দেখা যাচ্ছে অস্থায়ী যারা লোক নিয়ে আছে সেই লোক নিয়ে এই দ্বন্দ্বটা তৈরি। না না, এটা কন্ট্রাক্টরের আন্ডারে। ইএসআই নেয় নাকি? কন্ট্রাক্টর নেয়, কন্ট্রাক্টর কর্পোরেশন থেকে আসে। কন্ট্রাক্টর আপনার আমার লোক নয়, কন্ট্রাক্টরের আন্ডারে এটা হয়। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, এনাদেরও সাহায্য পাচ্ছি, চেষ্টা করছি আমি। আপনারা যদি গত 4 বছর আগে হাসপাতালে আসতেন তাহলে দেখতে পেতেন হাসপাতাল কি অবস্থা। এখানে কেউ ঢুকতে চাইতো না। এখন হাসপাতালটা দেখুন, দেখলে চিন্তা পারেন না, কর্পোরেটের মতো করে দিয়েছে। পরিষেবা ভালো, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সব কিছুই ভালো হয়েছে। চেষ্টা করছি, আমি তো এই মাত্র 3 বছর এসেছি। একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না। বাঁকুড়া পুরসভার কাউন্সিলরের স্বামীর দাদাগিরি, ছবি ভাইরালে শোরগোল। মারধরের ছবি পোস্ট শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিংহোমের এক সাফাই কর্মীকে মারধর করছেন বাইক আরোহী এক যুবক।
শুভেন্দু অধিকারীর দাবি, যিনি মারধর করছেন তিনি বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তী। পোস্টে পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু লেখেন, অবিলম্বে পীযূষ চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে রেয়াত নয় দাবি তৃণমূলের। মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছে? হ্যাঁ, কে মারছিল তোকে? ওখানে মারেছিল। কে মারছিল? হ্যাঁ, কে মেরেছিল? নাম কি? কে মারেছিল? ওখানে কে? হ্যাঁ, খুব জোর মেরেছিল। মারেছিল এ তো যে মাথা হালকার মধ্যে মনে লাগিয়েছিল। সেটা তো উচিতও নয়। আমার বলা বক্তব্য হচ্ছে সেটা এতদিন পরে এই ভাইরাল হবে এই জিনিসটা, যদি যদি সহযোগিতা করতে চায় তাহলে সেদিন এলেন না কেন? উনি সেদিন এলেন না কেন? আমাদেরকে যদি যদি ও দরদি মানে সমাজসেবী বটে, তাহলে উনি তো আসতে পারতেন আগেই। তাহলে আজকে কেন পাঠাচ্ছেন কিংবা কেন আসছেন? ওনারা তো সমস্ত অন্যায় করে চুরি করে পর দাবি করে সেগুলো তারা করেনি, তাই এই ক্ষেত্রে স্বাভাবিক আছে তারা দাবি করছে যে এটা ফেক। কিন্তু প্রকৃতপক্ষে কি তা জনগণ জানে, জনগণ বোঝে, এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলেই বোঝা যায়। নিশ্চয়ই এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না। আমাদের নেত্রী স্পষ্ট নির্দেশ যে অন্যায়ের সাথে কোনো রকম ভাবেই আপোষ করবেন না। কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চয়ই তার সাজা পাবেন।